আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। এটা আমার বাবার প্রতিষ্ঠান, দেখাশোনা করছি আমরাই। উনি এখন অবসরে আছে। আর এই তেলটা দিয়ে হয় যেরকম ঢালাই কারখানা আমরা তেলটা দিই। প্রায় আমাদের 50 বছরের আমার আব্বু এই ব্যবসা করছে। এখন আমরা 12-15 বছর যাবত এটার হাল ধরছি। যে আমার আব্বু এটা শুরু করছিল প্রথম, মানে ছোট ছোট পাখা তৈরি হইতো। তখন তার এত বড় পাখা তৈরি হয় নাই, যেমন 32-38 ছোট ছোট জাহাজগুলো ছিল। এখন তো অনেক বড় বড় জাহাজ হয়েছে। যে তখন থেকে আমার আব্বু মানে এটা করতেছে, এই ব্যবসা করে। আর তখন ঘইরা ছিল 80 থেকে 100 নাম্বার ঘইরা, আর এখন 300-350 নাম্বার ঘইরা, এমনকি 600 নাম্বার ঘইরাও আছে। যে এখন সব হলো বড় ঘইরা। আর তখন এত বড় পাখা তৈরি হয় নাই, 30-এর উপরে পাখা তৈরি হয় না, 30-35, মানে এটাই অনেক বড়। আর এখন তো 82-88-110 পর্যন্ত পাখা তৈরি হয়। একটা পাখা তৈরি করতে, মানে এটা হলো পিতলের উপরে ডিপেন্ড করে। যে পিতলের রেট যখন হাই হয় তখন দাম থাকে একটু বাড়তি, আর যখন পিতলের রেট একটু কম থাকে তখন একটু পাখার দাম একটু কমে যায়। মানে পিতল এখন আনুমানিক খরচ, মানে সর্বনিম্ন খরচ 25 থেকে 27 হাজার টাকা ছোট পাখা যেগুলা। আর সর্বোচ্চ খরচ 18 লাখ থেকে শুরু করে 25 লক্ষ টাকা। যে বড় জাহাজে, ফিশিং জাহাজের চিটাং যেগুলো চলে, বড় বড় ফিশিং জাহাজ 5 পাতার পাখাগুলা, আগে তো বাইরের থেকে ইম্পোর্ট হতো, আর এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশেই হয়। এই তেলটা আসে চিটাং থেকে। চিটাংয়ে বড় বড় জাহাজ কাটে, ওনারা টেন্ডার নেয়, ওনাদের মাধ্যমে আমরা নিয়ে আসি। এটা বাহিরের জাহাজের বড় বড় জাহাজ কাটে, এরকম এই জাহাজের তেলগুলো ওনারা আবার একটা টেন্ডার নেয়, টেন্ডারের মাধ্যমে ওনারা রাখে, ওনাদের কাছ থেকে আমরা নিয়ে আসি। না, আমরা একটা টেন্ডারে আনি না, আমাদের হলো এই যে বেরেল হিসেবে। এখানে যে ড্রাম আছে, আমাদের হলো ড্রাম ধরে দাম। আবার লিটার আছে, যেমন 25 টাকা লিটার থেকে শুরু করে 85 টাকা লিটার পর্যন্ত আছে। যেরকম তেল হবে ওই রকম রেট হাই। তেল যদি কম দাম হয় তাহলে কম দাম, বেশি দাম হলে বেশি দাম। সুবিধা পাচ্ছে কি, মানে পরের কাজ কি করব, নিজের কাজ নিজে করতেছি। এই যে আমার স্টাফ নাই, আমার কাজ আমি করতেছি আমার ইচ্ছা রকম। আমার যখন প্রয়োজন হইতাছে কাজ করার তখন করতেছি, মানে কারো হুকুমে কাজ করতে হইতাছে না। আমার নিজের পরিশ্রম আমি নিজে করতেছি, বাবার ব্যবসা আমি নিজে করতেছি। মানে এটাই হলো বড় কথা, যে আরেকজনের যে কষ্ট করব, একজন একটা কথা বলবো, আমার এটা বলার মতো কেউ নাই। নিজে পরিশ্রম করলে বহুত কিছু এটা। আর নিজের ব্যবসা পরিচালনা করার একটা মজাই অন্যরকম। না, আলহামদুলিল্লাহ এই ব্যবসা করতে কোনো সমস্যা আমাদের ফেস করতে হয় না। কারণ আমাদের সরকারি কাগজ আছে, ডাইরেক্ট ওই সরকারি ব্যাট দিয়ে আমাদের মাল নামতে আছে। আমাদের এখানে কোনো সমস্যা হইতেছে না, কারণ আমরা ডাইরেক্ট আমাদের সরকারি ব্যাট দিয়ে আমাদের মালটা আনতে হয়। চিটাং থেকে মালটা আসে সরকারি ব্যাটের মাধ্যমে, দেওয়ার পরে তারপরে আমাদের হাতে মালটা আসে। আর আমাদের রেট পরে আগে সরকারি ব্যাট, কত টাকা ব্যাট আসলো আগে আমাদের ওই ব্যাট দিতে হবে, তারপর আমাদের মালের টাকা দিতে হয়। মানে এইভাবে আমাদের মালটা আনা পড়ে। জি না, এখানে কোনো ফ্যাক্টরি না, আমরা হলো ঢালাই কারখানা তেল দিই। মানে ওনাদের ওইটা হচ্ছে ফ্যাক্টরি, আমাদের এখান থেকে মাল সাপ্লাই হয়। আমরা ওরা শুধু তেল নিয়ে যাই, আর বাদ বাকি ওদের কাজ হইলো ওইখানে। এখন তো এটাতেই আছি। এখন বাড়ানোর, হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা সবারই ইচ্ছা থাকে একটা নিজের জাহাজ থাকুক, একটা বাড়ি থাকুক। কারণ এটা উপর আল্লাহ যদি দেয় তাহলে হবে। এখন তো এর উপর তার কিছু নাই। মানে আমার পার্সোনাল ভাবে না, এরকম ভাবে আমি এখনো কিছু করিনি। মানে এটাই করতেছি, এখান থেকেই দিতে আসি, যা প্রয়োজন পড়তে আছে আমি নিতে আসি। মানে একটা এক্সট্রা ভাবে যে একটা নিজের একটা করার এরকম কোনো প্ল্যান বা পরিকল্পনা এখনো করিনি। হ্যাঁ, বাড়ি আছে, 2টা বাড়ির কাজ ধরছি, 2 তলা আছে, ফ্ল্যাট কেনা আছে নিচের, এইভাবেই আছে। হ্যাঁ, এগুলোই আছে। আর মার্কেটে বাকিটাকে কম বেশি। মানে কাজ কোনো দিক দিয়ে ছোট না আমার কাছে, যেটা নিজের কাজ আর নিজে যেভাবে আর কষ্ট করলে কিছু একটা ভবিষ্যতে পাওয়া যায়। যে আমি তো এটা কখনো আগে পরে করি না, আমার বাবারে দেখতে দেখতে এখন আমি নিজে হাত দিয়ে করতেছি। এখন এটা কাজ হয়েছে সব নিজের কাছে, নিজে যে কষ্ট করব কিছু পাবো, কষ্ট না করবো কিছু পাবো না। বৈশাখ খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়, যেটা বুঝি, যতটুকু বুঝি। নিজে কাজ করা, নিজের কাজ যদি নিজে করা আরো ভালো। স্টাফের উপরে ভরসা করে কাজ হবে না। যদি আমি স্টাফের উপরে ভরসা করতাম তাহলে এখন আমি কাজ করতাম না, আমি চেয়ারে বসে থাকতাম, আমার দোকানে লোক আসতো না, আমার কাজও হইতো না, আমার মালও যেত না, আমার ব্যবসা বন্ধ করে বাসায় চলে যেত। এখন এই যে নিজের কাজ করতে আসি, এই যে অবস্থা তো দেখতে আসি, একটা অন্যরকম একটা ফিল্ড কাজ করে নিজের কাছে। এক ছেলে, 4 বছর ছেলের বয়স। আমার দাদা এই ব্যবসা করছে, আমার দাদারটা আমার বাপে করছে, আমার বাপেরটা আমরা করতে আসি। আমার ফ্যামিলি বিজনেস এটা। এখন আমাদের পরে ওরা করতে পারবে কিনা এটা ওদের ভাগ্যের উপরে নির্ভর। হ্যাঁ, এখন এটা বলা যায় না যে করতে পারবে কিনা। কিন্তু তেলঘাটের মধ্যে অতি ফার্স্ট দোকানদার ছিল আমার দাদা, একটা টং দোকান দিয়ে ব্যবসা শুরু করছে। ওনার নাম মজিবুর মিয়া। জি, আমার দাদা ছিল। আমার আব্বুর নাম কাঞ্চন মিয়া, ওনার ছেলে আমি, আমার নাম মোহাম্মদ আরিফ। না, আমাদের ব্যবসা এটা হলো ফ্যামিলি ব্যবসায়ী। যে এটা হইছে চর কালীগঞ্জ বড়ইতলা ঘাটের থেকে 5 মিনিট 2 মিনিট হাইটে আসলেই আমাদের দোকান, রাব্বি অয়েল।